সুন্দর একটি সকালে আমরা বেরিয়ে পড়েছি। আজ চলেছি বাঁকুড়ার খাতড়া ব্লকের এক অপূর্ব সুন্দর গ্রাম জিয়াকানালির উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথে পড়ল একটি ব্রিজ। এই সেতু পেরিয়েই আমাদের যেতে হবে সেই গ্রামে। সেতুর একপাশে নদীর জল শান্ত ও স্থির, আর অন্য পাশে সেই একই জল প্রবল বেগে ছুটে চলেছে। এই অপরূপ সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করে ক্যানেলের পাশের রাস্তা ধরে আমরা রওনা দিলাম জিয়াকানালির পথে। রাস্তা এখানে দুদিকে ভাগ হয়ে গেছে। আমাদেরকে যেতে হবে ডান দিকের এই রাস্তা ধরে। আমরা পৌঁছে গেছি জিয়াকানালিতে। আজ আপনাদের ঘুরে দেখাবো এই পুরো গ্রামটি। পুরো ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না। আশা করি এই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মন ভরিয়ে দেবে। আজকে কি কি রান্না হচ্ছে দিদি? ভাত তো বসিয়েছে। আচ্ছা, আর কি কি হবে? কি কি হয় এখন? কুমড়ো আছে, কুমড়োর ঝাল কাটবো। সকাল গড়িয়ে এখন বেলা প্রায় 10টা। চারিদিকে ভেসে আসছে পাখির ডাক। গ্রামের ঘরবাড়ি, উঠোন আর গাছপালার ফাঁকে তৈরি হয়েছে এক শান্ত ও স্বাভাবিক পরিবেশ। কি খাওয়া হচ্ছে দাদা এটা? এই আমাদের ভাত আর কি, আচ্ছা, যেটাকে বলে গোদা বাংলায় বলে আপনার মাড় ভাত। বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে মুরগির দল। মাঠের ধারে বাঁধা রয়েছে গরু, আর গ্রামবাসীরাও ব্যস্ত হয়ে পড়েছেন নিজেদের দৈনন্দিন কাজে। তাহলে এখন কোন ধান লাগানো চলছে? এটাই বড় ধান। বড় ধান লাগানো হয়ে গেছে তো না? হ্যাঁ, কতদিন হলো লাগানো? হলো ওই পৌষ মাসটা লাগানো হয়েছে। আর কদিন লাগবে তাহলে হতে? এই বৈশাখ মাস। বৈশাখ মাস, তাহলে পেকে যাবে ধান। হুম, আচ্ছা, ঠিক আছে। এমনি ধান চাষ করতে গিয়ে কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এখন? ওই রোগ দেখাচ্ছে ধান চাষে। আচ্ছা, পোকা লেগে যাচ্ছে। পোকা লেগে যাচ্ছে। কি পোকা লাগছে ওইটা? ওই যে কি মাজরা পোকা বলে। মাজরা পোকা। শহরের কোলাহল থেকে দূরে এমন সরল আর প্রকৃতি নির্ভর জীবন আজও গ্রামের নিজস্ব ছন্দকে ধরে রেখেছে। ছোলা রোমা বেরি কলাই কি কি ডাল আছে আপনার কাছে? মসুর আছে, মুগ আছে, অড়হর আছে, কাবলি আছে, কালো বিড়ি, ধোয়া বিড়ি, তরকার ডাল, পোস্ত আছে, জিরা আছে। বাহ, অনেক কিছুই তাহলে পাওয়া যায় আপনার কাছে। আচ্ছা, তাহলে সকালে কটায় বেরোনো হয় ঘর থেকে? 5টায়। 5টায়। ঘর ফিরতে কটা বাজে আপনার? কোনোদিন হয়তো 12টাও চলে যায়, কোনোদিন 2টাও বাজে, কোনোদিন হয়তো 11টা 9টার সময় চলে যায়, যেমন ব্যবসার ইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
গ্রামের ভেতর চলতে চলতে চোখে পড়ল এই সুন্দর পুকুরটি। স্বচ্ছ ও শান্ত জলের ওপর ভেসে উঠেছে চারপাশের গাছগাছালির প্রতিবিম্ব। হালকা বাতাসে জলের ওপর তৈরি হচ্ছে মৃদু ঢেউ, আর তার সঙ্গে বদলে যাচ্ছে সেই ছায়ার নকশা। এমন শান্ত পরিবেশে দাঁড়ালে মনে হয় প্রকৃতি যেন নিজেকে নিজের মতো করেই সাজিয়ে রেখেছে। বটগাছের ঝুড়ি ধরে দোল খাচ্ছে দুই বালক। খেলনার আধুনিকতার ভিড়ে আজও গ্রামের শিশুদের আনন্দ খুঁজে পাওয়া যায় প্রকৃতির খুব সাধারণ কিছু উপাদানের মধ্যেই। বটগাছের এই ঝুড়িগুলোই যেন তাদের কাছে হয়ে উঠেছে এক টুকরো খেলার জগৎ। যতদূর চোখ যায় বিস্তৃত হয়ে আছে কচি ধানের সবুজ ক্ষেত, শুধুই সবুজ আর সবুজ। মাঠে এখন আলু তোলার কাজ চলছে। পরিবারের সকলে মিলে কাজে হাত লাগিয়েছে। ছোট ছোট ছেলেগুলিও এই কাজের মধ্যেই তাদের আনন্দ খুঁজে নিয়েছে। আচ্ছা, কি মনে হচ্ছে আগের বছরের থেকে এবারে আলু চাষে লাভ হতে পারে না লাভ হবে না, লসই হবে। লসই হবে? কারণ যে হারে বীজ সার যে হারে কিনা হচ্ছে সে হারে তো আর মানে দাম তো পাওয়া যাচ্ছে না। এখন 260 টাকা 70 টাকা বস্তা আলু। আচ্ছা, 260-70 টাকা বস্তা দিলে আলু আমাদের কি প্রফিট রইবে? এক বস্তায় কত কিলো হয় তাও? এক বস্তা 50 কিলো। তো এই আলুটার কি নাম আছে? এটা আছে চন্দ্রমুখী। ইউটিউবের কোনো দর্শক যদি এই গ্রামে ঘুরতে আসতে চায়, হ্যাঁ, তো বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে কিভাবে কোন লাইনের বাস ধরতে হবে? বাম খাতড়া লাইন। খাতড়া লাইনের বাস ধরতে হবে। খাতড়া থেকে আসলে খাতড়া থেকে পি মোড় লাইনে গাড়ি ধরলে আপনি চলে আসবেন। কোথায় নামতে হবে? গোপালপুর, এখানে স্ট্যান্ড আছে আমাদের গোপালপুর। গোপালপুর স্ট্যান্ডে নামতে হবে। তো ওখান থেকে 1 কিলোমিটার হবে। ঠিক আছে। এমনি গ্রামের জনসংখ্যা কিরকম হবে তাও? জনসংখ্যা আমাদের টোটাল হচ্ছে প্রায় 1400-র মতো। কত ঘর আছে? ঘর মোটামুটি আপনার 380-90টা হয়ে যাবে। আর এখানকার মানুষের সবাইকারেরই প্রায় প্রধান জীবিকা চাষবাস। হ্যাঁ, সবারই প্রধান জীবিকা চাষবাস। হয়তো মুসলিমের 2-4 জন চাকরি বাকরি পেয়েছে, কিন্তু বাকি সব চাষের মধ্যে সবজি। এখানে সেলিব্রেশন কি হয়, মানে ধরুন সব থেকে বড় অনুষ্ঠান বা পুজো? কালী পূজার সময় বড় রকমের অনুষ্ঠান কিছু হয়, আর এমনি শিব পূজা একটা হয় বৈশাখ মাসে। কিন্তু এখন মেলা বন্ধ আছে, জুয়া ঝান্ডির দ্বারাই হয়তো মেলা সব বন্ধ আছে, মানে মেলাও বন্ধ আছে। আর 24 প্রহর হয় এখানে শুনলাম। ওগুলো হয়, হরিনাম গুলো তোমার নদীর হয় আমাদের। 8-9 দিন 3টে পড়া আছে, প্রত্যেক পড়ায় 2 দিন 3 দিন করে হয়। ঠিক আছে, আপনার নামটা একটু বলবেন? গণেশ মাহাতো।
আপনার নামটা একটু বলবেন কাকু? সুবল চন্দ্র মাহাত। আপনারা যখন ছোট ছিলেন সেই সময়কার সময় আর এখনকার সময়ের মধ্যে কি পার্থক্য মনে হয় এখন হয়েছে? অনেক পরিবর্তন। এখন চেন্নাই গুজরাট বাইরে যাচ্ছে ছেলেরা, হুম রোজগার করে আনছে। তখনকার দিনে 3 দিন খেতে পারতো না গরিব মানুষ। আমার যে বয়স 66 বছর, গরিব মানুষরা 3 দিন খেতে পারতো না। এখন অনেকটাই সচ্ছল। এখন তো সচ্ছল। 3 দিনে একবার খেতে পাওয়া মানে তো খুবই মানে খারাপ অবস্থা। আর দুঃখ নেই, আমার দুঃখ নেই। তখন আমার 8 বছর বয়স, তখন যে 3 টাকা কি বস্তু, হুম 4টা 5টা ছিল খাসি মাংস, হুম সেই মাংস এখন 800 টাকা। ঠিক আছে, ভালো থাকবেন। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। গ্রামের ভেতরে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম একটি ধান ভানানোর কলে। এখানে একসঙ্গে চলছে দুটি ভিন্ন কাজ। একটি মেশিনে ধান ভানিয়ে চাল তৈরি করা হচ্ছে, আর অন্য মেশিনে সর্ষে থেকে তেল নিষ্কাশন করা হচ্ছে। একদম খাঁটি ঝাঁঝালো সর্ষের তেল। ঘুরতে ঘুরতে চোখে পড়ল আবারও একটি বিশাল জলাশয়। অনেকগুলি কিশোর মনের আনন্দে জলে ঝাঁপ দিয়ে স্নান করছে। তাদের হাসি, গল্প, আনন্দে মুখর হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। এখন আমরা চলে এসেছি এই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। রবিবার ছুটির দিন থাকায় স্কুলের পড়ুয়াদের দেখা নেই। বিদ্যালয়ের প্রাঙ্গণে ক্রিকেট খেলছে কয়েকটি ছেলে। গাছপালার ছায়ায় ঘেরা প্রাথমিক বিদ্যালয়টির পরিবেশ বেশ সুন্দর। কিছু পড়ো তোমরা সবাই? আমি 9। তুমি তো ওই প্রাইমারি স্কুলে পড়ো এখানে, আর তোমরা 3জন হাই স্কুলে। এমনি হাই স্কুলের জন্য পাশের গ্রামে যেতে হতো নাকি? কি নাম আছে হাই স্কুলটার? কতজন স্টুডেন্ট আর টিচার আছে ওখানে? টিচার আর 400 জন মতন স্টুডেন্ট। ঠিক আছে। এমনি দোকানদানি তো দেখলাম খুব একটা বেশি নেই, দোকানদানি একটু কম। তাহলে তোমাদের এমনি বাজার টাজার করতে যাওয়ার জন্য কোথায় যেতে হয়? গোপালপুরেই প্রতিদিন তোমরা ওই বাজার করতে যাও? প্রতিদিন মানে শুক্রবারে একবার হাট বসে। এটি সেই পাশের গ্রামের উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের পাশে রয়েছে বিশাল বড় একটি মাঠ।
মাঠের ওপর দিয়ে বয়ে চলেছে শীতল মৃদু বাতাস, যা এনে দিচ্ছে এক স্নিগ্ধ ও সতেজ অনুভূতি। আপনার নামটা একটু বলবেন? সুরজিৎ মাহাতো, আচ্ছা, আপনি কি কাজ করেন? সিভিক ভলেন্টিয়ার। খাতড়া থানাতে। আচ্ছা, তাহলে প্রতিদিন যাওয়া আসা করতে হয় আপনাকে। আজকে ডিউটি তাহলে কটা থেকে? আজকে নাইট ডিউটি আছে, এই গ্রামে বাড়ি তো আপনার? গ্রামে বাড়ি। আবারও এসে দাঁড়ালাম বিস্তীর্ণ সবুজ ধানের ক্ষেতের সামনে। যতদূর চোখ যায় কচি সবুজ ধানে ঢেকে আছে চারপাশ। আর একটু দূরে গিয়েই কোথায় যেন হারিয়ে যাচ্ছে সরু মাটির আলপথ। এই মাটির দোতলা বাড়িটির টিনের ছাউনির নিচে চোখে পড়ল সারি সারি মাটির হাঁড়ি। এগুলো রাখা হয়েছে পায়রাদের জন্য, যাতে তারা এসে নিরাপদে বাসা বাঁধতে পারে। জিয়াকানালি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও এখানকার মানুষদের আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গেছে। ভিডিওটি করায় আমরা সকলের কাছ থেকে অনেক উৎসাহ ও সহযোগিতা পেয়েছি। এই গ্রামটি ঘুরে আমাদের তো খুব ভালো লেগেছে। আশা করি জিয়াকানালি গ্রামের ভিডিওটি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি যাতে আরও সকলের কাছে পৌঁছায় তাই ভিডিওটিতে হাইপ দিতে ভুলবেন না। গ্রাম বাংলার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের ব্লগ থাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে থাকুন
খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব।